ভয়েজার 1 হল নাসার একটি অত্যন্ত সফল এবং বৈজ্ঞানিক মহাকাশযান, যা 1977 সালের 5ই সেপ্টেম্বর পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহের বিস্তারিত গবেষণা করা এবং তাদের চাঁদ ও বলয় সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করা। তবে মিশনটি শুধু বৃহস্পতি ও শনি গ্রহে সীমাবদ্ধ থাকেনি। এর উদ্দেশ্য ও কার্যক্রম সময়ের সাথে আরও প্রসারিত হয়েছে। মহাকাশযানটি বর্তমানে মানবজাতির তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান হিসাবে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করেছে এবং আমাদের সৌরজগতের সীমানা অতিক্রম করে মহাবিশ্বের অজানা অঞ্চলে পৌঁছে গেছে। প্রাথমিক মিশন বৃহস্পতি ও শনির অভিযান। ভয়েজার 1-এর প্রাথমিক মিশনের মূল সাফল্য ছিল বৃহস্পতি ও শনির কাছাকাছি উড়ে যাওয়া এবং তাদের চাঁদ ও বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। 1979 সালে এটি বৃহস্পতির কাছাকাছি পৌঁছে বৃহস্পতির চাঁদগুলোর বিশদ চিত্র ধারণ করে এবং জুপিটার সিস্টেমের অনেক গোপনীয়তাকে উন্মোচন করে। পরবর্তীতে 1980 সালে এটি শনির কাছাকাছি গিয়ে শনির বলয় ও চাঁদগুলোর বৈশিষ্ট্য শনাক্ত করে। বিশেষত এটি শনির বৃহত্তম চাঁদ টাইটানের একটি ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব আবিষ্কার করে, যা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এসব আবিষ্কার শুধু সৌরজগতের গবেষণায় এক নতুন যুগের সূচনা করে না, বরং মহাকাশ বিজ্ঞানের অজানা প্রশ্নগুলোর উত্তর খোঁজার পথকেও প্রসারিত করে। ইন্টারস্টেলার বা আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ। ভয়েজার 1-এর যাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত ছিল 2012 সালের 25শে অগস্ট, যখন এটি সৌরজগতের সীমানা অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে। এ সময় এটি হেলিওপজ অতিক্রম করে, যা সৌর বায়ু এবং আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সীমানা। এটি ছিল মানবতার তৈরি প্রথম মহাকাশযান, যা আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যের বিশালতায় প্রবেশ করে। আমাদের সৌরজগতের বাইরে থাকা স্থান সম্পর্কে সরাসরি তথ্য পাঠানো শুরু করে। ভয়েজার 1 আমাদের প্রথমবারের মতো হেলিওপজ অতিক্রম করে সৌর বায়ু ও আন্তঃনাক্ষত্রিক কণার মধ্যকার জটিল সম্পর্কের প্রমাণ সরবরাহ করেছে। ভবিষ্যৎ গন্তব্য ওট ক্লাউড ও তারার নিকটবর্তী হওয়া। ভয়েজার 1 এখন একটি দীর্ঘ যাত্রার পথে, যা ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য একটি ঐতিহাসিক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর একটি উল্লেখযোগ্য ভবিষ্যৎ গন্তব্য হল ওট ক্লাউড, যেখানে এটি প্রায় 300 বছর পর প্রবেশ করবে। ওট ক্লাউড হল সৌরজগতের চারপাশে থাকা বরফময় ধ্বংস অবশেষের একটি বিশাল শেল, যা ধূমকেতুর উৎস হিসাবে বিবেচিত হয়। এই অঞ্চলটি অতিক্রম করতে ভয়েজার 1-এর প্রায় 30,000 বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে ভয়েজার 1 মহাবিশ্বের আরও গভীরে প্রবেশ করবে এবং এরপরে এটি পৃথিবী থেকে প্রায় 40,000 বছর পর গ্যালিলি 445 নামের একটি লাল বামন তারার সবচেয়ে কাছাকাছি পৌঁছবে। এই তারা বর্তমানে পৃথিবী থেকে প্রায় 17.6 আলোকবর্ষ দূরে অবস্থিত, কিন্তু ভয়েজার 1-এর গতিপথ অনুসারে সেই সময় এটি তারার সবচেয়ে কাছাকাছি প্রায় 1.6 আলোকবর্ষ দূরে থাকবে। মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে প্রদক্ষিণ। ভয়েজার 1 প্রতি 225 মিলিয়ন বছরে একবার মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে প্রদক্ষিণ করবে। মহাবিশ্বের এমন অঞ্চলে পৌঁছবে যেখানে তারার ঘনত্ব খুবই কম। এটি মহাবিশ্বের বিশালতার মধ্যে আমাদের জন্য এক নতুন অধ্যায় উন্মোচন করতে সাহায্য করবে। এই যাত্রা কেবল ভয়েজার 1-এর নয়, মানবজাতির দীর্ঘ মহাকাশ গবেষণার প্রতীক হয়ে থাকবে। বর্তমান অবস্থান ও শক্তি। বর্তমানে ভয়েজার 1 পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি প্রতি সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে এবং নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে নিয়মিত পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করছে। যদিও শক্তি আস্তে আস্তে ফুরিয়ে আসছে, এটি এখনও কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ডেটা পৃথিবীতে পাঠাচ্ছে। ভয়েজার 1-এর শক্তির উৎস প্লুটোনিয়াম 238 দ্বারা চালিত 3টি রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর, যা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
আনুমানিক 2025 সাল নাগাদ এর শক্তি সম্পূর্ণরূপে ফুরিয়ে যাবে এবং এর যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। এরপর এটি আর কোনো ডেটা পাঠাতে পারবে না। তবে এটি চুপচাপ মহাশূন্যের বিশালতায় যাত্রা অব্যাহত রাখবে। মানবতার প্রতীক ভয়েজার 1-এর এই মহাকাশ যাত্রা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি মানবতার কৌতূহল ও অন্বেষণশীল চেতনার প্রতীক। এটি আমাদের দেখিয়েছে যে আমরা কত দূর যেতে পারি এবং ভবিষ্যতে কত কিছু জানতে পারি। মহাকাশের অসীমতা এবং আমাদের অনুসন্ধিৎস মনোবৃত্তির প্রকাশ ঘটিয়ে ভয়েজার 1 এক ঐতিহাসিক প্রতীক হয়ে থাকবে, যা পৃথিবীর বাইরে আমাদের সৌরজগতের সীমানা অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার মহাশূন্যে মানবতার প্রথম দূত হিসাবে যাত্রা করছে। বন্ধুরা, আপনারা শুনছিলেন যন্ত্রমন্ত্র পডকাস্ট। যন্ত্রমন্ত্র পডকাস্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভয়েজার 1 কি সত্যি 2025-এর পর থেকে আর ডেটা পাঠাতে পারবে না? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে লিখবেন। যদি এরকম কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবেন না। অজানাকে এভাবেই জানতে থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।